আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নোমান রমনি আপনাদের সাথে আছি। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে স্টার টপোলজি ক্রিয়েট করতে হয় সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে এবং সেখানে মেসেজ কিভাবে সেন্ড করতে হয় আমরা দেখিয়েছিলাম। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে বাস টপোলজি ক্রিয়েট করতে হয়। সো বাস টপোলজি বেসিক্যালি যেখানে একটা কেবল থেকে অনেকগুলো পিসির মধ্যে কানেকশন থাকবে। সো বাস টপোলজি ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের এখানে চলে যেতে হবে। এখান থেকে আমরা সুইচ নিয়ে নিব। সো আমরা এখান থেকে 2950 60 সো এটার একটা সুইচ নিয়ে নিলাম। তারপর আমরা এই সুইচ থেকে আরো তিনটা সুইচ আমরা ক্রিয়েট করে নিব। 1 2 জাস্ট কন্ট্রোল চেপে ধরে আমরা যদি ড্র্যাগ করে নিয়ে আসি তাহলেই সুইচগুলো চলে আসবে ডিরেক্টলি। এবার আমরা চারটা সুইচের জন্য চারটা ইন ডিভাইস দিতে হবে। সো আমরা এখান থেকে ইন ডিভাইসে গিয়ে পিসি সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। তারপর এখানে কন্ট্রোল ধরে জাস্ট পিসি গুলো দিয়ে দিব। সো আমাদের পিসি এবং সুইচ আনা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে পিসি টু সুইচে কানেকশন দেওয়া। সো কানেকশন দেওয়ার জন্য আমরা এখানে চলে যাব কানেকশনে। সো কানেকশনে গিয়ে আপনি চাইলে অটোমেটিকলি কানেকশন দিতে পারেন, অথবা আপনি নিজে যেগুলো জানেন যে কোন কেবল দিয়ে কোনটা কানেকশন দিতে হয় সেখান থেকে আপনি কানেকশন দিতে পারেন। সো আমি মনে করি যে আমাদের অটোমেটিক থেকে যে নিজে যেটা জানি সেটা কানেকশন দেওয়া, কারণ রিয়েল লাইফে যখন আমরা ইউজ করব তখন আমরা নিজে জানতে হবে যে কোনটার সাথে কোনটা কানেকশন দিতে হবে। সো আমরা জানি যদি পিসি টু সুইচে কানেকশন দিতে হয় তাহলে আমাদের ইউজ করতে হবে কপার স্ট্রিট থ্রো কেবল। সো আমরা এখানে কপার স্ট্রিট থ্রো কেবলটা নিয়ে আসতেছি, নিয়ে এসে এখান থেকে ফাস্ট ইথারনেটের মাধ্যমে পিসি টু সুইচ আমরা ফাস্ট ইথারনেটে কানেকশন দিয়ে দিলাম। ঠিক সেম এভাবে দিয়ে দিব। ফাস্ট ইথারনেট, ফাস্ট ইথারনেট, ফাস্ট ইথারনেট। এবার আমাদের পিসি টু সুইচ কানেকশন দেওয়া শেষ। আমাদের কাজ হচ্ছে যে সুইচ টু সুইচ কানেকশন দেওয়া। সো সুইচ টু সুইচ কানেকশন দেওয়ার জন্য আমরা ইউজ করি যে এটা কপার ক্রসওভার কেবল। সো আমরা কপার ক্রসওভার কেবল নিয়ে আসতেছি। তো এখান থেকে ফার্স্ট ইথারনেটের মাধ্যমে আমরা এটার সাথে এটা কানেকশন দিয়ে দিচ্ছি, এটার সাথে সেকেন্ডটার সাথে থার্ডটা এবং থার্ডটার সাথে ফোর্থ কানেকশন দিয়ে দিলাম। সো আমাদের রাউটার টু রাউটার পিসি টু পিসি কানেকশন দেওয়া শেষ। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা পিসির জন্য আইপি কনফিগার করে দেওয়া। সো আমরা এই অপশনটাতে চলে যাচ্ছি, যে নোট অপশনটাকে তাতে আমরা এখান থেকে নোট করে দিব যে কোন পিসির জন্য কোন আইপি দিচ্ছি। সো আমরা পিসি 0 এর জন্য আইপি দিয়ে দিচ্ছি 192.168.10.1। সো আমরা পিসি 1 এর জন্য দিয়ে দিচ্ছি 10.1 এর কানেকশনটা। তারপর আমরা ঠিক সেমলি দিয়ে দিব সেকেন্ড পিসির জন্য মানে কানেকশনটা। সো আইপি কনফিগার দিয়ে দিচ্ছি 10.2, থার্ড পিসির জন্য দিয়ে দিচ্ছি আমরা 10.3 এন্ড ফোর্থ পিসির জন্য আমরা দিয়ে দিচ্ছি 10.4। সো আমরা এখানে লেখার কারণ হচ্ছে যাতে আমরা একটু বুঝতে পারি কোন পিসির জন্য কোনটা দিয়েছি আমরা। সো এবার আমরা চলে যাব পিসি কনফিগারেশনে। সো আমরা পিসির উপর ক্লিক করব, তারপর চলে যাব ডেস্কটপে, তারপর আইপি কনফিগারেশন। সো এখান থেকে আমরা আইপি কনফিগার করে দিব। প্রথমটার জন্য 10.1 সাবনেট মাস্ক অটো নিয়ে নেবে। সেকেন্ডটার জন্য আমরা আইপি দিয়ে দিব 10.2 ডেস্কটপ আইপি কনফিগারেশন 10.2, সেটা অটো নিয়ে নিয়েছে। থার্ডটার জন্য আমরা আইপি দিয়ে দিব 10.3, সেটা কিন্তু অটো নিয়ে নিয়েছে। ফোর্থের জন্য আমরা আইপি দিয়ে দিব 10.4। সো আমাদের চারটা পিসির আইপি কনফিগার কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। সো এবার আমাদের কাজ হচ্ছে যে পিসি গুলা কি আদৌ কাজ করতেছে কিনা, মেসেজ সেন্ড হচ্ছে কিনা সেটা চেক করা। সেজন্য আমরা এই মেসেজ অপশনে চলে যাব। সেখান থেকে এই পিসি টু এই পিসি একটা মেসেজ সেন্ড করে দেখব, ইয়েস সাকসেসফুল, আমাদের মেসেজ সাকসেসফুল দেখাচ্ছে। তারপর আবার সেম আমরা এই পিসি থেকে ফোর্থ পিসিতে একটা কানেকশন দিয়ে দেখবো, ইয়েস আমাদের এটাও সাকসেসফুল। তারপর আমরা এই পিসি থেকে লাস্ট পিসি দেখাচ্ছি, ইয়েস সাকসেসফুল। সো এটাই ছিল আমাদের বাস টপোলজি। সো এভাবেই কিন্তু আপনারা একটি বাস টপোলজি ক্রিয়েট করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর সিইং আওয়ার ভিডিও। So don't forget to like, comment and share and subscribe our channel. Thank you so much.